Yaphar gazak tilai himbotok khlai nomination Yaphar laijak Cpim bodol. Haste kitingi no fashalo Cpim ni Wngwi Chongbari Batainai Adong rok nomination Yaphar laijak. Teliamura bakhaste fani thanibo khorognai Cpim ni Adong nomination blai Yaphar ka. 2023 Bishiri Bidhansabha Chongmari nationalizak lukurok Sabha Khumpui Wngno Sabha Chengno Chongmari Paimani Yagulono Nukjaknai Fiak Khumpui ni Marino Nahare Chongmari Awai Khatung Laijak Jajat Thung Bodol Fashalo Cpim Teliamura Bakhakse Committee ni Bakhakte 27 Kalyanpur Probundnagar Bidhansabha Kendro ni Wngwi Monindro Chandra Das 29 Krishnapur Bidhansabha Kendro ni Wngwi Shoshti Deborba Cpim Teliamura Bakhakse Committee Tangnok ni Shimi Himboto Khlai Chakmakhat Amchaini Bakhakse Tangnok ni Atrukfang Election Commission ni Thani nomination Blai Yaphar ka Shalo Kainai Bidhansabha Kendro ni Cpim Adong rok Borok ni nomination Yaphar ka Kainai Bidhansabha Kendro ni Batainai Adong Gobang vote Mane Khumpui Wngwi hini Khatungi Koklam na rakha ভালো সর্বত্রই আমাদের ওই আথারমুড়া এবং কৃষ্ণপুর এলাকা বরাবরই বাম সমর্থিত এলাকা দীর্ঘদিনের আমার রাজনৈতিক অভিজ্ঞতায় যেখানে যায় সেখানে সাড়া পাওয়া যাচ্ছে ভালো একটা সমর্থক যুবকদের মধ্যে নারীদের মধ্যে এবং বয়স্কদের মধ্যেও এই সময়ের মধ্যে আমি গতকাল এই সমস্ত কিছু কিছু এলাকাতে একদিকে 26 তারিখ স্বাধীনতা এই যে সাধারণতন্ত্র দিবস আর দ্বিতীয়ত হচ্ছে সরস্বতী পূজা লোক সমাগমও বিভিন্ন বাজার হাট বাজারে আমাদের এই মফস্বল এলাকাতে তাদের সঙ্গে দেখা সাক্ষাতে সবাই সমর্থন জানালো আমাকে আশীর্বাদ করলো অনেকে ধন্যবাদ জানালো আমার আশা বিশ্বাস এই এলাকার বরাবরই বাম দুর্গ আমি আশা করি এই 2023-এও আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার এরকম একটা আশ্বাস এই এলাকার মানুষের কাছে পাওয়া যাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস এই সমস্ত এলাকার দীর্ঘদিন বাম দুর্গ এবং মথা যারা সমর্থন হয়ে যারা কাজ করত ইতিমধ্যে যোগাযোগ শুরু করে দিয়েছে এই সমস্ত এলাকায় আমাদের গ্রাম পাহাড়ে কিছু কিছু এলাকাতে তাদের বৈভীতির ফলে সাধারণ যুবরা এখনও পথে নামেনি আমি আশা রাখছি এই কিছুদিনের মধ্যে নমিনেশন দেওয়ার পরে একটা চিত্রটা পরিষ্কার হয়ে যাবে যুবকদের ভালো একটা সমর্থন পাওয়া যাবে ইতিমধ্যে আমার সঙ্গে প্রচুর যোগাযোগ ফোনের মাধ্যমে এবং সশরীরে এসে আমার বাড়িতে এসে ওরাও যোগাযোগ করছে আমি আশা করব যেটা এই সময়ের মধ্যে এই পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য ব্যাপক একটা যুবকের অংশ আমাকে সমর্থন দেবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের তো বরাবরই বামপন্থী কর্মসূচি নিশ্চয়ই আমরা গ্রহণ করতেই হয় আমাদের কর্মসূচির ভিত্তিতে আমরা কাজ করব বামপন্থী যেগুলো প্রতিশ্রুতি তার বাইরেও তো আমরা বিগত দিনে দেখেছি আমরা কাজ করছি বিশেষ করে এই বেকার যুবক তাদের ক্ষেত্রে এই 5টা বছরে প্রত্যেকটা বেকার যুবক তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই এবং যে সমস্ত আমাদের বিগত 25 বছর বামফ্রন্টের যে উন্নয়নগুলা স্কুল পানীয় জল এই জলসেচের ব্যবস্থা কৃষকদের এই সমস্ত বিভিন্ন বিষয় এইগুলো আমরা প্রতিটি ক্ষেত্রে আমাদের কর্মসূচির ভিত্তিতে সিদ্ধান্তক্রমে এই সমস্ত এলাকাতে কৃষকদের ক্ষেত্রে জমিদারদের ক্ষেত্রে শ্রমিকদের ক্ষেত্রে রাস্তাঘাট পানীয় জল যেই সমস্ত স্কুলগুলো এখন মেরামত হয়নি ভাঙ্গা অনেক স্কুলগুলো আছে এই সমস্ত বিষয়গুলো আমরা দেখে প্রতিটি ক্ষেত্রেই আমরা কাজ করার আমরা এরকম নিশ্চয় আমরা সিদ্ধান্ত করব ওরা তো আসলে কি বলবো তাদের ক্ষেত্রে তারা তো বরাবরই শুধু এমলা পটটাই তাদের বড় মনে করছে এই সমস্ত এলাকার নুনাছড়া কাকড়াছড়া এদিকে দক্ষিণ উপকূলনগর আঠারমুড়া বা কৃষ্ণপুর এই সমস্ত এলাকার প্রতি মানুষের তাদের সমস্যা হয়তো কোনো দিন কোনো অফিসে বা সরকারের মাধ্যমে ব্লকের মাধ্যমে কোনো অফিসে তাদের তরফ থেকে কোনো মানুষের জন্য কোনো একটা উন্নয়নের যে কাজ এই সম্পর্কে কোনোখানে আমরা দেখছি না মানুষের প্রতিটি ক্ষেত্রে এই অতুল দেব বর্মার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে কিন্তু একটাই কারণ তাদের এই যে ইদানিং না এই যে তাদের সরকার আসার পর থেকে যেভাবে সন্ত্রাস ভয়ভীতি মানুষ তাদের কাছে তো মুখ খুলে বলা যাচ্ছে না এটা একটা বিরাট ফ্যাক্টর সেই জায়গায় মানুষ যেখানে অলি গলি রাস্তাঘাট এবং দোকানপাট এই সমস্ত অতুলের বিরুদ্ধে কথা বলছে মানুষের ক্ষেত্রে কোনো সাহায্য সুবিধা তো দূরের কথা তার বাড়িতে গিয়েও তার সঙ্গে কথা বলার মতো কোনো সুযোগ নেই
এইরকম একটা মানুষের মধ্যে প্রকাশ্য, কোনো গোপনীয় না, প্রকাশ্য মানুষ বলছে। এটাই মানুষ এখন অতুলকে আর দ্বিতীয়বার এই এলাকার মানুষ আর চাইছে না। এটা আমি বিরোধী বলে এই কথা বলছি না, কারণ সাধারণ মানুষের যে মুখে আমি যা শুনছি তাই এই বক্তব্যটা আমরা পাচ্ছি মানুষের মুখে। এই 100% আমার 37 বছর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতায়, এই সমস্ত এলাকায় আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় মানুষ যেখানে যাচ্ছে সেখানে ছাড়া পাওয়া যাচ্ছে। হিন্দু, মুসলিম, এই সমস্ত রিয়া, মলসম, কাইপেল, জমাতিয়া, এই সমস্ত লোকের কাছে বরাবরই আমি আমার প্রার্থী হোক না হোক মানুষের জন্য যে কাজ করা, উন্নয়নমুখী যে কাজ করা, সেগুলো তো অনবরতই আমাদের কর্মসূচি আছে, সেটা তো আমরা করছি, আগামী দিনে করব। এমএলএ হওয়ার, বিধায়ক হওয়ার আমাদের মধ্যে বড় কথা না, মানুষের মধ্যে মৌলিক যে চাহিদা, যে সমস্যা, এইগুলো তো মানুষের কাছে সমাধান কীভাবে করা যায় সেই বিষয়টা আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমি মনে করি এই সম্পর্কে বরাবরই আমরা কাজ করছি। আমাদের দল ঐক্যবদ্ধ হয়ে লড়াই করলে এই এলাকায় নিশ্চিত বামপন্থী বিপুল ভোটে জয়যুক্ত করব, এই আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, ঠিক কথা। আমরা রাজ্যে আইনের শাসন নেই, গণতন্ত্র তো নেই, এবং সংবিধান অচল। এই যে বিষয়গুলো মানুষের কাছে মানে সাংঘাতিক বিষয় হয়ে দাঁড়াইছে। মানুষও কইতেছে এই সমস্ত বিষয় চেঞ্জ করে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য আপনারা মাঠে নামুন, মানুষ আমাদেরকে বলছে। তো আমরা মানুষের কথায় আমরাও মাঠে নামছি, মানুষের কাছে আরও যারা আছেন তাদের কাছে আমরা যাইতেছি। আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই, প্রথম হইল। এরপরে ডেভেলপমেন্ট আমাদের ইশতেহার আছে, আমাদের যে বিষয়গুলি আছে, বামফ্রন্ট এবং জোট যারাই আছে, এটার তরফ থেকে যেভাবে কর্মসূচি নেওয়া হলো এটি আমরা কার্যকরী করার জন্য চেষ্টা করি। না, জয় তো মানুষ বলছেন যদি ভোট আমরা দিতে পারি এরকম একটা পরিবেশ আমাদেরকে তৈরি করে দেন। হ্যাঁ, আমরা কইছি হ্যাঁ আপনারাই তৈরি করুন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে আপনার ভোট আপনি দেন। এই সাহস নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাইবেন, এবং ভোট দিতে পারলে মানুষ বলছে যে বামফ্রন্টের জয় অবিসম্বাদী। এবারের অভিজ্ঞতা অন্যরকম, কারণ 2018 সালের নির্বাচনে মানুষের একটি বিষয় ছিল তাদের বিভিন্ন প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতির প্রতি মানুষ আকৃষ্ট হয়েছিল, এবং মানুষ বলতে চেয়েছিল যে বামফ্রন্ট সরকার কাজ করছে কিন্তু এর উপরেও আরও বেশি কাজ করবে, তারা এরকম কিছু কথাবার্তা বলছে। বামফ্রন্ট বলছেন সীমাবদ্ধতা আছে, হ্যাঁ, সীমাবদ্ধতার মধ্যে দাঁড়িয়ে থেকে কাজ করতে হচ্ছে। হ্যাঁ, অনেকটা কেন্দ্রের অনিচ্ছুক বিষয় আছে, তার উপর ভিত্তি করে আমাদের রাজ্যের যতটুকু আছে তার উপর করেই আমরা কাজ করছি। কিন্তু ত্রিপুরা রাজ্যের 18 সালের যে বিজেপি, তারা বলছেন না, আমাদের কাছে এই সমস্ত বিষয় নেই, আমরা গভর্নমেন্টে আসলে অনেক কিছু করব। এরকম প্রায় 299টা প্রতিশ্রুতি সহ আরও অনেক কথাবার্তা বলছে। এর প্রতি মানুষের একটা আকৃষ্ট হয়েছে, সে না বামফ্রন্ট কাজ করছে কিন্তু এর উপরেও আরও বেশি কাজ করবে যদি আমরা দিতে পারি। কিন্তু নির্বাচনের পর দেখা গেল যে তারা কোনো কাজই করেনি, মানুষের আশাভঙ্গ হয়েছে। বরঞ্চ আমরা দেখলাম মানুষ যে কথা বলার অধিকার, মানুষের চলন বিষয়, এই সমস্ত বিষয় আজকে উপেক্ষিত। মানুষ সাংঘাতিক কষ্টের মধ্যে আছে, কাজকর্ম তো নেই। এই অভিজ্ঞতার ভিত্তিতে মানুষ বলছেন না, এই আপদ আমরা বিদায় করতে চাই। তার জন্য একটা আলাদা উৎসাহ তৈরি হয়েছে বামফ্রন্টের পক্ষে মানুষ। তেলিয়ামুরানি শিবজ্যোতিনী কক্থুম, ব্যুরো রিপোর্ট, খুম্পুই।